হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও। তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা মায়াপুর এসেছি। তো মায়াপুর এসে কি দেখলাম সেটা আমি আবার তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। তো আমরা প্রথমেই চলে আসলাম গোশালাতে। তো গোশালাতে আমরা এখন ঢুকছি, আর পাশে আসে দেখো অনেক দোকান আছে। এখান থেকে তোমরা ঘি, দই সব কিছু টাটকা জিনিস পাবে, কারণ এখানে গোশালার দুধ দিয়ে এগুলো তৈরি হয়। আমি শুনেছি, আমি সঠিক জানি না, বাট এটাই হয়তো সত্যি। তো আগে খেয়ে তারপরে তোমাদেরকে বলতে পারবো। তো আগে আমরা চলে গেলাম গোশালার ভিতরে। তো দেখো এখানে একটা গোমাতা আছে। তো মাকে বললাম যে মা তুমি একটু, সবাই দেখি মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তো মাকে বললাম যে তুমি একটু দাও, দেখো। তো মা দেওয়ার পরে আমিও একটু দিলাম। তো খুব ভালো লাগছিলো, খুব শান্ত, কিছুই বলছে না, সবাই এরকম মাথায় হাত বোলাচ্ছে। আর এখানে অনেক গোমাতাদের খাওয়ানোর জন্য অনেক খাবারও আছে, তোমরা চাইলে সেটা কিনে খাওয়াতেই পারো। আর এদিকে দেখো কত গোমাতারা সবাই এখানে আছে। আর আরও অনেক ছিল, কিন্তু ওদেরকে নিয়ে মাঠে যাওয়া হয়েছে, কিন্তু এখনও প্রচুর আছে। তো তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করছি। আমার এখানে এসে সত্যি খুবই ভালো লাগছে। আর তোমাদের মায়াপুরের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে মায়াপুরের চারপাশটা তো কত সুন্দর। সত্যি কথা বলতে ফার্স্ট টাইম এসে আমার না সত্যি খুবই ভালো লাগছে। তো তোমরাও এসো, ঘুরো, তোমাদেরকেও খুব ভালো লাগবে। আর সব থেকে ভালো লেগেছে দেখো এই গোমাতাটা, মানে মুখটা একদম ছোট আর শিংগুলো একটু আনকমন। আমার এখনও পর্যন্ত এরকম কোনো গোমাতা আমি দেখিনি, এটা ফার্স্ট টাইম আমি দেখলাম। তো আমার খুব ভালো লাগছিলো। তার কত বড় গোশালা তোমরা একটু দেখো। তো তারপরে আমি বাইরে চলে আসলাম। আর এখান থেকে ঘি চাইলে তুমি অনেক কিছুই, শুধু ঘি না, অনেক কিছুই কিনতে পাওয়া যায়, নিতে পারো তুমি। তো আমি এখান থেকে নিয়েছিলাম ক্ষীর, কারণ দই তো প্রায়শই খাওয়া হয়, ক্ষীরটা খাওয়া হয় না। তো এই ক্ষীরের ছোট্ট খুঁড়িটা 50 টাকা নিয়েছিল, কিন্তু দারুণ টেস্ট। আমাদের এখানে ক্ষীরের থেকে অনেক ভালো টেস্ট। তো তারপর এখানে ছিল লাড্ডু, আর একটা লাড্ডু 20 টাকা করে দাম, কিন্তু সাইজগুলো অনেকটা বড়। আর আমাদের এখানে লাড্ডুর থেকেও অনেকটা ভালো, টেস্টটা খুবই সুন্দর। আমার তো মানে খেয়ে খুব ভালো লেগেছে, মনে হচ্ছে একদম খাঁটি দুধের ক্ষীর খেলাম। তারপরে লাড্ডুটাও খুব দারুণ টেস্ট ছিল। তো তোমরা আসলে তোমরা একটু ট্রাই করতে পারো। তো তারপরে দেখো গোশালা থেকে ঘুরে আমরা আবার মায়াপুরের ইস্কন মন্দিরের দিকেই ফিরছি। আর দেখো এখানে একটা রথ আছে, আমি জানি না এটা কিসের জন্য ব্যবহার করা হয়। তো এটা আমি একটু দেখলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম, তোমরাও দেখে নাও। আমি এটা জানি না এটা কিসের রথ। তো তারপরে দেখো আমরা রাস্তা ধরে সামনের দিকেই যাচ্ছি। আর এখানে তোমাদের খিচুড়ি ভোগ প্রসাদ দেওয়া হয়। আজকের জন্য এটা মনে হয় ফ্রি, লাইন দিয়ে যেতে হবে। তো আমাদের যেহেতু তাড়া আছে, এই জন্য আমরা লাইনে দাঁড়াইনি, কারণ আমরা তো কুপন কেটেছি, কুপন হিসেবেই খাবো। আর অন্য দিন হয়তো এখানেও কুপন সিস্টেম থাকে, কিন্তু আজকে যেহেতু রাশ, এই জন্য এখানে ফ্রির সিস্টেম ছিল। তো আমরা অনেক দেরি হয়ে যাবে বলে আমরা কুপন কেটে নিয়েছিলাম সকালে, তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছিলাম। তো আমরা এখন ঘুরে ঘুরে সেদিকেই যাব, কারণ অনেকটাই টাইম হয়ে গেছে, ওখানে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে, আমাদের ওখানে যেতে হবে। আর দেখো এই যে হচ্ছে মেন মন্দিরটা, এই মেন মন্দিরে ফোন অ্যালাউ না, এর ভেতরে যেতে গেলে তোমাকে ফোন ব্যাগ সব বাইরে জমা দিয়ে যেতে হবে। তো এই বাইরের থেকেই তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম। আর এটা 4টের পরে খুলবে, তো ভিতরে গিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো দেখো এদিকে আমি চলে এসেছি খাওয়ার এখানে। আর লাইনটা দেখো পুরো গোল গোল ঘুরছে, মানে 7টা পাক, একবার এদিক একবার সেদিক, এরকম গোল গোল ঘুরতে ঘুরতে আমাদেরকে যেতে হবে মানে খাওয়ার ভোজন কক্ষে। তো দেখো কুপন সিস্টেম ছিল, আর এক জায়গায় মানে এক একটা কুপনে এক একটা ঘর আছে। তো আমাদের যে কুপনটা ছিল সেই কুপনে আমাদেরকে এখানে আসতে হয়েছে। আর এখানে খাওয়া দাওয়ার সিস্টেমটা খুবই সুন্দর, এরকম থালার ওপরে তোমাকে একটা কাগজের প্লেট দিয়ে দেওয়া হবে, আর সেখানে এক করে তোমাকে হাতে করে নিয়ে যেতে হবে। তো প্রথমে আমাকে ভাত দিল, আর এটা 5 রকমের তরকারি, আর তারপরে দিয়ে দিল ডাল, আর ডালের পরে দিয়ে দিল একটা ঘুগনির টাইপের একটু তরকারি ছিল, সেটা খেতে খুবই সুন্দর, আলু দিয়ে মানে কাবলি ছোলা দিয়ে, ঠিক ঘুগনিও না, তার মধ্যে কটা পনিরও ছিল, আর লাস্টে দিয়ে দিল পায়েস। তো মানে খুব সুন্দরভাবে পরিবেশন এখানে, খুবই সুন্দর। তারপরে তোমাকে এক করে বসে যেতে হবে। এখানে দেখো কত লোক, আর আমি একা এক হাতে ক্যামেরা নিয়ে অতটা ভালো করে ভিডিওটা করতে পারিনি। আর যেহেতু রাশের দিন গিয়েছিলাম, একটু ভিড়ও ছিল, সেই হিসেবে ওইভাবে ভিডিওটা আমার পক্ষে করা সম্ভব হয়নি। তো যতটা পেরেছি ততটা তোমাদের সাথে চেষ্টা করলাম শেয়ার করার। তো তোমরা প্লিজ একটু দেখো ভিডিওটা।
তো ফাইনালি আমি এখানে বসে পড়লাম, থালাটা নিয়ে একটু ফাঁকা জায়গা খুঁজছিলাম। আশপাশটায় তো মানে প্রচুর বড় ঘর আর তেমন লোকও ভর্তি। ওপাশে জলেরও ব্যবস্থা ছিল, জল দিচ্ছিল সবাইকে। তো তারপরে দেখো আমি ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো তাড়াতাড়ি করে আমি দেখো কিছু খেয়ে নিচ্ছি। খুব টেস্ট ছিল। আর ঠাকুরের স্থানে যাই খেতে দেয় না কেন জানি না কেন খুব ভালো হয়। বাড়িতে তো ধরো নিরামিষ খেতেই পারি না একদিন, আর ঠাকুরের স্থানে গেলে ওই নিরামিষটাই যেন অমৃত লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে দেখো আমরা একটু চলে এসেছি এই ইস্কন মন্দিরের ভিতরেই ঘুরছিলাম। আর এখানে এই দোকানটাতে আমার খুব পছন্দ হলো কিছু শাড়ি, তো মাকে বললাম নিতে, তো মা নিচ্ছে। আর আমি ভাবছিলাম একটু গোপী ড্রেস নেব। তো গোপী ড্রেস আমার যেটা পছন্দ হচ্ছে সেটা একটু দামটা একটু বেশি হয়ে যাচ্ছে, আর অন্যগুলো কম দামিগুলো অতটা ভালো লাগছে না। তো নেক্সট যখন আসবো তখন এখান থেকে নেব একটা গোপী ড্রেস, ওটা আমার খুবই শখ পরার। আর এখান থেকে মা নিয়ে নিল এখন একটা শাড়ি, আর মাসিও নিয়ে নিয়েছে একটা শাড়ি। তো দেখো এই শাড়িগুলো আমি এখানে রেখে দিয়েছিলাম, ওরা প্যাকিং করে দেবে। তো খুব সুন্দর এই শাড়িগুলো, কম বাজেটের মধ্যে খুবই সুন্দর। এইটা মাসি নিয়েছে, প্রথমে মা নিয়েছে একটা, এরপরে মাসি নিয়েছে একটা। তো সেগুলো ওরা প্যাকিং করে দেবে। তো তোমরা চাইলে তোমরা এখান থেকে এসে কিনতে পারো এই শাড়িগুলো। এখানে বাজেটটাও কম আর কোয়ালিটিটাও খুবই ভালো। শাড়িগুলো একটু সফটের মধ্যে আছে। সবাইকে দেখছি পরে ঘুরছে এখানেই মায়াপুরে এসে। তো মাকে একটা নিয়ে নিতে বললাম আমি। তো আমাদের ফাইনালি কেনাকাটা কমপ্লিট। এখন যাবো আমরা মায়াপুর থেকে নবদ্বীপে। তো নবদ্বীপে গিয়ে কী করলাম সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা দেখতে হলে আমাদের নেক্সট ভিডিও দেখতে হবে আমার। তো এখনের মতো ভিডিওটা এই পর্যন্ত। সো বাই বাই, টাটা।